Hello everyone, Assalamu alaikum. Welcome to back our A7X official YouTube channel and welcome to our brand new video. তো আজকে আমরা শিখব কিভাবে হচ্ছে একটা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয় এই বিষয়টা নিয়ে। সো আপনি যদি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অফিশিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিবেন। সো আমরা যেহেতু একটা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ওপেন করব, সো আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু একটা জিমেল অ্যাপস কিন্তু আছে। সো আমরা কি করব, এই জিমেল অ্যাপসে একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের উপরে হাতের ডান সাইডে একটা প্রোফাইল নামের একটা অপশন পাবো আমরা এই জায়গাটাতে। কারো বা হচ্ছে এই জায়গায় নাম শো করে, যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে তার নামের ফার্স্ট অক্ষরটা এই জায়গায় শো করবে। সো এখানে আমরা একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরবর্তীতে নিচে আসলে আমরা দেখতে পারবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামের একটা অপশন পাচ্ছি আমরা এই জায়গাটাতে। যেহেতু আমরা এই জায়গায় একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সুতরাং আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের সামনে আসছে গুগল। সো আমরা হচ্ছে গুগলকে চয়েস করে নিব, গুগলে একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এই জায়গায় আমাদের হচ্ছে ফোনের পাসওয়ার্ড চাইবে, তো আমরা ফোনের পাসওয়ার্ড দিব। যদি কারো হচ্ছে ফিঙ্গার চাই তাহলে অবশ্যই আমরা ফিঙ্গারটা দিয়ে নিব। ওকে, তো দেওয়ার পরবর্তীতে একটু ভিতরে নিয়ে যাবে আমাদেরকে। আসার পরবর্তীতে আমরা এখানে দেখতে পারবো ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন শো করতে। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমরা ক্রিয়েটে চাপ দিব। চাপ দেওয়ার পর আমাদের সামনে আসছে দুইটা অপশন, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে পার্সোনাল। সো আপনার যদি এটা পার্সোনাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক নাম্বারটা চয়েস করতে পারেন, আর যদি আপনার হচ্ছে যে কোনো একটা কাজের ক্ষেত্রে আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে বিজনেস চয়েস করতে পারেন। ওকে, সো আমি যেহেতু হচ্ছে এটা কাজের ক্ষেত্রে ব্যবহার করব, সুতরাং আমি এটার বিজনেসটা চয়েস করে নিই। ওকে, তো বিজনেসে একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে একটু ভিতরে আসবে, আসার পর এখানে আমরা দেখতে পারবো ফার্স্ট নেম শো করতেছে এবং নিচে লাস্ট নেম শো করতেছে। তো আমি এখানে সিম্পলভাবে একটা নাম দিয়ে দিই, শাকিল নাম দিয়ে দিই। ওকে, এবং নিচে দিয়ে দিই হচ্ছে হাসান। দেওয়ার পরবর্তীতে নেক্সট একটা ক্লিক করব আমরা। তো নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আমরা একটু ভিতরে যাব। যাওয়ার পরে ফার্স্টে আমাদের দেখা যাচ্ছে মান্থ, ডে, তারপর হচ্ছে ইয়ার। ওকে, এবং এখানে আপনার হচ্ছে বেসিক ইনফরমেশন নামের একটা অপশন দিতে যাচ্ছে, যেখানে আপনি মান্থ, ডে এবং হচ্ছে ইয়ার নামের তিনটা অপশন পাচ্ছেন, এবং নিচে পাচ্ছেন আপনি জেন্ডার নামের একটা অপশন। ওকে, সো জেন্ডারে হচ্ছে আপনি আপনার লিঙ্গর যে বিষয়টা সেটা আপনি দিতে পারেন, এবং আমি মান্থে দিয়ে দিই হচ্ছে যে কোনো একটা মাস। তো এর ভিতর থেকে আমি মে মাসটা সিলেক্ট করি এবং ডেট দিয়ে হচ্ছে 5 তারিখ, আর এই জায়গায় ইয়ারের যে বিষয়টা সেটা আমি 2006 দিয়ে দিই। ওকে, এবং জেন্ডারে হচ্ছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ফিমেল দিতে পারেন এই জায়গাটাতে, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে হচ্ছে মেল দিতে পারেন। ওকে, আপনার পছন্দ মতো আপনি যে পার্সন সেইটা দিতে পারেন। এরপর আমরা নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আমরা একটু ভিতরে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো হাউ ইউ উইল সাইনিং ইন। টোটাল আপনার এখানে একটা যে জিমেলটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে ক্রিয়েট করতে বলতেছে, বা হচ্ছে আপনি সেটা তৈরি করেন আপনার ইচ্ছা মতো। সো আপনি এখানে যে কোনো একটা জিমেল দিতে পারেন আপনার মন মতো। সো আমি এখানে দিয়ে দিই একটা জিমেল, সেটা হচ্ছে শাকিল হাসান, মানে আমার অ্যাকাউন্টের নাম অনুযায়ী আমি একটা জিমেল এই জায়গাটা দিয়ে দিই। সো দেওয়ার পরবর্তীতে 70 দিয়ে দিই এবং নেক্সটে চাপ দিই। দেওয়ার পরে দেখেন আমার এই জায়গাটাতে নামটা নিল না, কারণ হচ্ছে এটা অলরেডি ইউজ হয়ে আছে, যার কারণে এটা নেয় নেই। তো যেহেতু এটা না নিবে সেক্ষেত্রে এটা দেখেন নিচে হচ্ছে আপনার একটা অ্যাভেলেবল নামের একটা অপশন আসছে, যেখানে আপনার একটা নাম থাকবে। যদি আপনার ওই জিমেলটা আপনি যেটা দিতে চান সেটা যদি না নেয় সেক্ষেত্রে আপনি নিচেরটা ব্যবহার করতে পারেন। ওকে, আর আপনি যদি নিজের মন মতো দিতে চান তাহলে আপনি ওই জায়গাটা নিজের মন মতোও কিন্তু দিতে পারবেন। ওকে, সো এটা যেহেতু নিচ্ছে না সেক্ষেত্রে আমি অন্য একটা দিয়ে দেখি। ওকে, তো আশা করি এটা নিবে। তো এটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নিচে নেওয়ার পরে দেখেন এই জায়গাটাতে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা। সো অবশ্যই হচ্ছে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার জিমেল অ্যাকাউন্ট লগইনের সময় কাজে লাগবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব, আর যদি আপনি পাসওয়ার্ডটা মনে রাখতে না পারেন তাহলে হচ্ছে এই পাসওয়ার্ডটাকে হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে, আপনি মনে রাখতে পারবেন। ওকে, সো আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে অলরেডি দেখেন আমাদের কিন্তু জিমেলটা তৈরি হয়ে গেছে এবং নিচে আমাদের একটা সেভ অপশন আসছে। তো আপনি যদি হচ্ছে এটা সেভ করেন তাহলে এটা আপনার গুগলে সেভ হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্টটা কখনো হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি সেভের মাধ্যমে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন বা খুঁজে বের করতে পারবেন। সো আমি এখানে সেভ দিয়ে দিই এবং নেক্সট একটা ক্লিক করে দিই। ওকে, তো নেক্সট একটা ক্লিক করার পরবর্তীতে আমাদের হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পর এখানে আই এগেন নামের একটা অপশন পাবো আমরা। অবশ্যই এগেনে একটা ক্লিক করব।
ক্লিক করার পরবর্তীতে অল্প কিছু সময় লাগবে আমাদের। এই সময়টুকুর ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এরপরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। সো আপনাদের যদি ডিরেক্ট অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর যদি ডিরেক্ট অ্যাকাউন্টটা যদি লগ ইন না হয় তো সেক্ষেত্রে হাতের ডান সাইডে উপরের দিকে দেখতে পারবেন হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টটাতে ফার্স্টে আপনারা ছিলেন সেই জায়গাটা শো করবে। দেন আপনারা কি করবেন, আবার প্রোফাইলে একটা ক্লিক করবেন। ঠিক আছে, আবার প্রোফাইলে একটা ক্লিক করার পরবর্তীতে দেখেন আপনাদের সামনে কিন্তু সেই আগের একটা ইন্টারফেস আসবে, এবং আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন আমার শাকিল হাসান নামের যে অ্যাকাউন্টটা বা যে জিমেলটা আমি এইমাত্র তৈরি করলাম সেটা কিন্তু হচ্ছে আমার এইখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো এই জায়গাটাতে আমি যদি এবার ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে এবার লগ ইন হয়ে যাবে। সো এই হচ্ছে মূল বিষয় যে কিভাবে হচ্ছে আপনি একটা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন বা হচ্ছে একটা জিমেল তৈরি করবেন। সো আশা করি সকলেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।